আজ আমরা আলটিমেট মাধ্যমিক প্রশ্নপত্র থেকে বেশ কিছু পরিমিতি থেকে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য খুবই কাজে লাগবে। দেখো, পরিমিতির আয়ত ঘন এই চ্যাপ্টারটি থেকে আমরা যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো প্রত্যেকটি আগের কোনো না কোনো সালে মাধ্যমিকে পড়েছে। ঠিক আছে, তোমরা আলটিমেট মাধ্যমিক প্রশ্ন প্রস্তুতি 2022-এর 426 পাতাতে লক্ষ্য করো, আয়তঘনের যে 1 নম্বর কোশ্চেনটি আছে মাধ্যমিক 2019 সালে এই কোশ্চেনটি পড়েছিল। তো এখানে লক্ষ্য করো যে 2√6 সেমি বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। লক্ষ্য করে দেখো, এরকম দুটো ঘনক পাশাপাশি আছে, প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত 2√6 সেন্টিমিটার। তাহলে দেখো, দুটো ঘনককে জুড়লে মোট দৈর্ঘ্য হয়ে যাবে 2√6 আর 2√6 4√6 সেন্টিমিটার। ঠিক আছে, যেটা প্রস্থ হয়ে যাবে এই যে আয়তঘনটির, এটার প্রস্থ হয়ে যাচ্ছে দেখো 2√6 সেন্টিমিটার, আর উচ্চতা কিন্তু 2√6ই হবে নাকি, 2√6 সেন্টিমিটার। মন দিয়ে দেখো, খুবই কাজে লাগবে। কর্ণের ফর্মুলা আমরা কি জানি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার দৈর্ঘ্য স্কোয়ার মানে কত 4√6 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার। এগুলো নিয়ে ক্যালকুলেশন করো, দেখো কি আসছে। 4√6 হোল স্কোয়ার করলে হয় 4 4 16, আর √6 হোল স্কোয়ার হচ্ছে 6, তাহলে 16 ইন্টু 6 মানে হচ্ছে 96 96। আর এটা দেখো 2 দুগুণে 4 আর 6 24 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 24। ঠিক আছে, যোগ করে ফেলো, 4 আর 4 8 আর 6 14, 4 হাতে হলো 1, 3 আর 2 5, 9 5 14, 144। তার মানে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, লক্ষ্য করে দেখবে তোমাদের ডি এর যে অপশানটি এখানে দেওয়া আছে, এই ডি এর অপশানটি কিন্তু রাইট হবে। এটা দেখো মাধ্যমিক 2019 সালে পড়েছিল। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটি দেখো আছে, এটাও মাধ্যমিক 2018 সালে পড়েছিল। একটি ঘনকের, লক্ষ্য করো, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি ডি হয়, আমরা জানি ডি সমান কত হয়ে যাবে, √3 গুণিত বাহু, √3 গুণিত এখানে এ হয়ে যাবে, যেহেতু এটা বাহুর মাপ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এটাই এ এবং ডি এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে, তাই না। তার মানে ডি সমান √3 গুণিত এ। ঠিক আছে, এখানে দেখবে তোমাদের বি এর যে অপশানটি আছে, এ বি এর অপশানটি রাইট হবে। আচ্ছা, 3 নম্বরে যে কোশ্চেনটি দেখো দেওয়া আছে, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন কত। এটা পর্ষদ নমুনা প্রশ্নতে আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ঘনকটির ধারগুলি প্রত্যেকটি যদি ধরে নিই আমরা, ঠিক আছে, ধরি ধার সমান এ সেন্টিমিটার, তো আমরা জানি যে একটি ঘনকে মোট কটি ধার থাকে, মোট হচ্ছে 12খানা ধার থাকে। দেখো একটি ছবিতে দেখে নাও, দেখো নিচে হচ্ছে 4খানা, উপরে হচ্ছে 4খানা, 8 9 10 11 12। তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তো সমান হয়, তাহলে প্রত্যেকটি যদি এ একক করে হয় তাহলে 12টার দৈর্ঘ্য হচ্ছে 12 এ, এই টোটালটা দেওয়া আছে কিন্তু 36। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ সমান পেয়ে যাচ্ছি 3। ঠিক আছে, দেখো অতএব আয়তন, আয়তন কত হয়ে যাবে, আমরা আয়তন জানি ধারের হোল কিউ বা বাহুর হোল কিউ, তাহলে 3-এর হোল কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে 27 ঘন সেমি। ঠিক আছে, 27 ঘন সেমি। লক্ষ্য করো, তোমাদের এর যে অপশানটি আছে, এর অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরে দেখো নেক্সট পেজ 427 পৃষ্ঠাতে লক্ষ্য করো, 427 পৃষ্ঠাতে দেখতে পাবে 1 নম্বরে যে অঙ্কটি আছে, এই অঙ্কটিও কিন্তু মাধ্যমিক 2019 সালে পড়েছিল। একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি বলাই আছে, এবং বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 25। ঠিক আছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 240.5
তাহলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে একটা আয়তঘনাকার যে ঘর, সেই ঘরের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে সেই দণ্ডটিকে অবশ্যই ঘরটির কর্ণ বরাবর রাখতে হবে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে দেখো আমি যদি এইভাবে রাখি তাহলে যে দণ্ডটি হবে সেটি সবচেয়ে বড় দণ্ড আর কি। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী বের করতে হবে, কর্ণ বের করতে হবে। ঠিক আছে, কর্ণ বের করে নিতে হবে। কর্ণ সমান কত, কর্ণ সমান জানি আমরা √/, দৈর্ঘ্য স্কোয়ার, যেহেতু এটা দৈর্ঘ্য বলা আছে, বিটা প্রস্থ বলা আছে, আর সিটা উচ্চতা বলা আছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এ স্কোয়ার যেহেতু বি স্কোয়ার যেহেতু সি স্কোয়ার, এর ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি এর মান তো দেওয়াই আছে 25, তার এটা হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 গুণিত এ বি বিসি সি এর মান দেওয়া আছে 240.5, তাহলে 25 কত, 25 হচ্ছে 625, মাইনাস 240 দুগুণে হচ্ছে 480, আর 0.5 দুগুণে হচ্ছে 1, মানে হচ্ছে 481। ঠিক আছে, তো যদি বিয়োগ করা হয় 1 কতই 5, 4 8 4 12, আর তাহলে 5 1 6, 144। তার মানে অবশ্যই এটা হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যে প্রশ্নটি করা হয়েছিল যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য হয়ে যাবে 12 একক। ঠিক আছে, তাহলে তোমরা এর উত্তরটি লেখার সময় লিখে নেবে যে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে কত, 12 একক। ঠিক আছে, দেখো এটাও কিন্তু মাধ্যমিক 2019 সালে পড়েছিল। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে যে কোশ্চেনটি আছে, 2 নম্বরের কোশ্চেনটি লক্ষ্য করো। 2 নম্বর কোশ্চেনটি দেখো, একটি আয়তঘনের তল সংখ্যা এক্স। ঠিক আছে, আয়তঘনের তল সংখ্যা, তো আমরা জানি একটি আয়তঘনে কটি তল থাকে, 6টি, তাহলে এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6। ওয়াই হচ্ছে ধার সংখ্যা, ধার সংখ্যা মানে একটি আয়তঘনের ধার কটা থাকে, একটি আয়তঘনের ধার হচ্ছে 12টা। ঠিক আছে, তাহলে ওয়াই সমান হচ্ছে 12। আচ্ছা, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুকে বলা হচ্ছে জেড, শীর্ষবিন্দুর সংখ্যা কটি, উপরে দেখো 4টি, নিচে 4টি, মানে 8টি। আর কর্ণের সংখ্যা হচ্ছে পি, একটি আয়তঘনে কর্ণ কটা থাকে, 4টা থাকে, তাহলে পি সমান হয়ে গেল 4। তাহলে তোমাকে এখানে যেটা বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে, তার মানগুলো বসিয়ে দাও। 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4 হয়েছে, 6 মাইনাস 12, 8 আর 4 মিলে হচ্ছে 12, তার মানে এটা কেটে পড়ে উত্তর হয়ে যাবে 6। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু মাধ্যমিক 2017 সালে পড়েছিল, তার মানে আমরা যে সকল অঙ্কগুলো এখানে করাচ্ছি সেগুলো কিন্তু বিগত কোনো না কোনো সালে পড়েছিল, এবং এবারের যে মাধ্যমিকের প্রশ্নপত্র দেখবে তোমাদের এগুলো থেকে কিন্তু আসার একটা চান্স ভালো রকম আছে। আচ্ছা, 3 নম্বরে যে কোশ্চেনটি দেখো, দেখতে পাবে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি। ঠিক আছে, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, 4√3 সেমি, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা জানি ঘনকটির বাহু যদি তোমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, এই কর্ণটাকে √3 দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, কর্ণটাকে √3 দ্বারা তুমি যদি ভাগ করে দাও তাহলে তুমি বাহুর মানটি পেয়ে যাবে কত, 4 সেন্টিমিটার। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে হিসাব করতে দিয়েছে, তাহলে কি লিখবে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6 ইন্টু 4 স্কোয়ার, তার মানে 6 ইন্টু কত, 4 4 16, 16 6 কত, 96, তাহলে 96 বর্গ সেমি এর উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো পর্ষদ নমুনা প্রশ্নতে যে কোশ্চেনটি ছিল সেটা তো আমরা করে দিলাম 3 নম্বর। আচ্ছা, এবার দেখো 4 নম্বরে যে কোশ্চেনটি আমরা করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু ছিল, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু 4 নম্বরে এখানে দিয়েছে, তো আমি 4 নম্বরের কোশ্চেনটি দেখি। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে কোশ্চেনগুলো এখানে আছে সেগুলো অবশ্যই আগে করে দেওয়া হয়েছে, আরেকবার আমরা দেখে নেবো। চলো, 4 নম্বর যে কোশ্চেনটি আছে, দুটি ঘনকের আয়তন অনুপাত দিয়েছে 1:8, ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা ধরে নেব যে ধরি ঘনকগুলির
বাহু যথাক্রমে x সেন্টিমিটার, মানে একটার হচ্ছে x সেন্টিমিটার এবং পরের যেটা সেটা হচ্ছে y সেন্টিমিটার। তারপর দুটো ঘনক দেওয়া আছে, তো তাহলে দুটো ঘনকের একটার বাহু ধরে নিলাম x সেমি, তার মানে আমরা জানি ঘনকের তো প্রতিটা বাহু সমান হয়, আর অপর যে ঘনকটি আছে তারও প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম y সেন্টিমিটার। তাহলে আয়তনের অনুপাত দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এক্সএস কিউ অনুপাত ওয়াই এর কিউ ইকুয়াল টু কত, 1:8। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা এইভাবে এটাকে হিসাব করে নিতে পারি যে এক্সএস কিউ ডিভাইডেড বাই ওয়াই এর কিউ ইকুয়াল টু 1/8। ঠিক আছে, তাহলে যদি আমরা ঘনমূল করে দিই তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 1/2। তার মানে 1/2 হোল কিউ তো 1/8 হয়, তাই না? তাহলে এবার যদি আমি স্কোয়ার করে দিই কত হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 1/4। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি তার সমগ্রতলের ক্ষেত্রফল কত, কারণ এখানে প্রশ্নটাই করা হয়েছে যে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি তার সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6x², আর যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে y সেমি তার সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6y²। তাই 6 দ্বারা গুণ করলে এটার কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি 6x² অনুপাত 6y² ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1:4। তার মানে ঘনক দুটির সমতলের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 1:4। ঠিক আছে, এটা কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কে পড়েছিল। আচ্ছা, এরপর দেখো 5 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেনটিও কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কে আছে, যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, তাহলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাই ধরি ঘনকটির বাহু সমান এক্স একক। ঠিক আছে, এক্স একক। এবার কি করা হচ্ছে, সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত, আমরা জানি 6x², এত বর্গ একক হয়, তাই না? এবার দেখো কি করা হচ্ছে, যে 50% বৃদ্ধি করা হচ্ছে, ঘনকটির প্রত্যেকটি ধারকে কি করা হচ্ছে, 50% বৃদ্ধি করা হচ্ছে। তাহলে লিখবে অতএব 50% বৃদ্ধি করলে বাহু কত হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এক্স গুণিত কত বাড়ছে, 50/100। তার মানে এক্স প্লাস এক্স, দেখো 50 থেকে 50, 50 দুগুণে 100, মানে x/2। তার মানে কত হচ্ছে, 2x প্লাস এক্স মানে হচ্ছে 3x/2। এইটা হয়ে গেল বাহু। ঠিক আছে, এত একক। তাহলে লিখবে অতএব এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 3x/2 তার হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 3 3 9 হয়, 9 6 কত, 54/4 এত x²। ঠিক আছে, ভালো করে দেখে নাও, 3 3 হচ্ছে 9, 9 6 54, আর 2 2 4, x² হলো। একটু আমরা 2 দ্বারা ভাগ করলে ছোট করে নিতে পারি, 2 7 54, 2 2 4, তার মানে হচ্ছে 27/2 এত x² এত বর্গ একক। ঠিক আছে, লেখো অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কতটা বৃদ্ধি হয়েছে, লক্ষ্য করো, এখন হয়েছে 27x²/2, আর পূর্বে কত ছিল, 6x², দেখতে পাচ্ছি আমরা। তাহলে বৃদ্ধি কতটা হচ্ছে, 6 2 12, তাহলে এটা 27 থেকে 12 বাদ দিলে হয়ে যাচ্ছে কত, 15। ঠিক আছে, তাহলে 15x²/2 এত বর্গ একক হয়েছে। এখন লক্ষ্য করো, অতএব শতকরা বৃদ্ধি, এখানে শতকরা বৃদ্ধি চেয়েছে, শতকরা বৃদ্ধি সমান কতটুকু বৃদ্ধি হয়েছে, 15x²/2 ছিল কতটা, ছিল হচ্ছে 6x², তাকে তুমি 100 দ্বারা গুণ করো, তাহলে তোমার শতকরাতে পেয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 15x²/2 ইন্টু 100/6x², ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা দেখো 2 50 হচ্ছে 100। ঠিক আছে, আবার দেখো 2 25 হচ্ছে 50, আর 2 3 হচ্ছে 6, আবার 3 5 হচ্ছে 15, x² এমনিতে কেটেই যাচ্ছে, 25 5 হয়ে যাচ্ছে 125 এত
বর্গ একক বলতে পারো, শতকরা বৃদ্ধি এত বর্গ একক। অর্থাৎ অর্থাৎ আমি বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি 125 মানে 125%। ঠিক আছে, নিশ্চয় বোঝা গেছে। আচ্ছা, এরপর তুমি দেখবে একটি ঘনকের প্রতিটি বাহুকে, পরের যে কোশ্চেনটি আছে দেখো, মাধ্যমিক 2018 সালে পড়েছিল যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। ঠিক আছে, একটি ঘনকের কি বলা আছে এখানে, যে 1 নম্বরে যে কোশ্চেনটি আছে লক্ষ্য করো, যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ধরে নিলাম যে ঘনকটির বাহু হচ্ছে এক্স একক। ঠিক আছে, তাহলে দেখো আয়তন কত। মূল ঘনকের আয়তনটা বের করে নেবো আমরা। তাহলে এইখান থেকে একটু আমরা চেঞ্জ করে এটা করে নিতে পারি। আয়তন সমান তাহলে কত হয়ে যাবে, যেহেতু বাহুটা হচ্ছে এক্স তাহলে আয়তনটা হয়ে যাবে এক্সএস কিউ এত ঘন একক। ঠিক আছে, এবার কি করা হচ্ছে যে 50% কমানো হচ্ছে, তাহলে 50% হ্রাস করা হচ্ছে। 50% হ্রাস করলে বাহু কত হয়ে যাবে আগে দেখে নিই। ঠিক আছে, তো বাহু তাহলে এক্স মাইনাস এত, এক্স মাইনাস এক্স গুণিত 50/100, তাহলে এক্স মাইনাস এক্স বাই টু, তার বিয়োগ করলে হচ্ছে এক্স বাই টু, তাই না? তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এক্স বাই টু। এখন আমরা দেখে নেব যে এখন আয়তনটা কত হবে। ঠিক আছে, তাহলে লিখবে অতএব এখন আয়তন, অতএব এখন আয়তন, এখন আয়তন কত, এক্স বাই টু মানে বাহুর হোল কিউ হয়, তাহলে এক্স বাই টু তার হোল কিউ সমান কত, এক্সএস কিউব ডিভাইডেড বাই 8 এত ঘন একক, একক ঘন। অতএব নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত প্রশ্নতে কী ছিল আরেকবার পড়ে নাও ভালো করে। দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনকের অনুপাত। মূল ঘনকের আয়তন কত ছিল, মূল ঘনক হচ্ছে এক্সএস কিউ। ঠিক আছে, আর পরিবর্তিত ঘনক যেটা সেটা হয়ে যাচ্ছে এক্সএস কিউ ডিভাইডেড বাই 8। এক্সএস কিউটাকে আমি তুলে দিচ্ছি, তাহলে 1:1/8, 8 দ্বারা গুণ করে দাও, তাহলে 8:1, এইটাই হয়ে যাবে নির্ণেয় অনুপাত। ঠিক আছে, বেশ। এরপর দেখো আরেকখানা কোশ্চেন আছে, এটা মাধ্যমিকে পড়েনি কিন্তু এটা পর্ষদ নমুনা প্রশ্নতে দেওয়া আছে। ঠিক আছে, তো 2 নম্বরে যে কোশ্চেনটি লক্ষ্য করছি আমরা, একটু দেখে নাও। একটি নিরেট আয়তঘনের, ঠিক আছে, একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দিয়েছে 4:3:2। ঠিক আছে, তাহলে লিখবো ধরি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্যটা কত দেখতে পাচ্ছ, দৈর্ঘ্যটা হচ্ছে 4 দেওয়া আছে, তো মানে এখানে আমাকে একটা অনুপাতটা যেহেতু দেওয়া আছে তাহলে 4x আমি এটা একক ধরে নিতে পারি না, যেহেতু দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা বর্গ সেমিতে দেওয়া আছে তাহলে এটাকে আমি দৈর্ঘ্যটাকে ধরে নেবো 4x সেমি, প্রস্থটাকে ধরে নেবো আমরা 3x সেমি, আর উচ্চতাটাকে ধরে নেবো আমরা 2x সেমি। ঠিক আছে, এখন সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি করে বের করব, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 4x গুণিত 3x প্লাস প্রস্থ গুণিত উচ্চতা তাহলে 3x গুণিত 2x প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য তাহলে 2x ইন্টু 4x। এই যে সমতলের ক্ষেত্রফল যেটা আমরা বের করলাম, হ্যাঁ, সেটা দেওয়া আছে তোমার 468, এটা দেওয়া আছে 468। তারপর প্রশ্ন করা হয়েছে যে আয়তন কত। আচ্ছা দেখি এখান থেকে কি আসছে, তাহলে 4×3 হচ্ছে 12x² প্লাস 3×2 হয়ে যাচ্ছে 6x² প্লাস 4×2 হয়ে যাচ্ছে 8x² ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 234। এই যে 2 আছে গুণ এদিকে গিয়ে ভাগ হয়ে পড়ে, দেখো 234 হয়ে যাচ্ছে, তাই তো। এবার তুমি যোগ করে নাও, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 8 কত 26, তাহলে 26x² ইকুয়াল টু 234। ঠিক আছে, তাহলে x² ইকুয়াল টু কত, একটু আমরা ক্যালকুলেটার দেখে নিচ্ছি, 234 ভাজিত 26। ঠিক আছে, দেখো এটা 9 হয়ে যাচ্ছে। তোমরা এটা অবশ্যই ভাগটা করে নেবে, আমি তোমাদের ভিডিওটা ছোটো করার জন্য ক্যালকুলেটার একটু ব্যবহার করছি, তোমরা অবশ্যই এগুলো রাফে, যেহেতু ভাগগুলো খুবই ছোটো ছোটো। আচ্ছা, এক্স সমান তাহলে কত হয়ে যাবে, 9-এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ এখানে এক্সের মানটি 3 পাওয়া গেল। লিখবে অতএব, আমাদের এখানে প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে আয়তঘনটির আয়তন কত। অতএব লিখবে আয়তন, আয়তন সমান কত, তাহলে আয়তন হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা,
তাহলে 4x গুণিত 3x গুণিত 2x, তার মানে কত, 4 3 12, 12 দুগুণে কত 24, 24 এক্স কিউ। ঠিক আছে, তাহলে 24 ইন্টু এক্স এর মানটা হচ্ছে 3, 3-এর হোল কিউ। ঠিক আছে, তাহলে 24 গুণিত 3-এর হোল কিউ হচ্ছে 27। তার মানে দেখো 24কে তুমি যদি 27 দ্বারা গুণ করে দাও তাহলে যেটা পাবে 648। ঠিক আছে, 648 এত ঘনসেমি হয়ে যাবে যেহেতু আয়তন। তো আমাদের এখানে আলটিমেট মাধ্যমিক প্রশ্নপ্রস্তুতি 2022-এর যে সকল প্রশ্নগুলি মাধ্যমিকে এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পর্ষদ নমুনা প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলি সমাধান আমরা করে দেখালাম। এই ধরনের কোশ্চেনগুলো দেখবে তোমাদের আসতে পারে, এগুলোকে খুব মনোযোগ সহকারে দেখে রাখবে। ঠিক আছে, চলো আজকে এ পর্যন্তই।